তাহলে আমরা আসছি আজকের ভিডিও নিয়ে যে কীভাবে এসি ভোল্টেজ পরিমাপ করা যায় অ্যানালগ অ্যাভোমিটারের সাহায্যে। অ্যানালগ অ্যাভোমিটারের সাহায্যে আমরা বা মাল্টিমিটারের সাহায্যে, অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আমরা যে এসি ভোল্টেজ পরিমাপ করতে পারি সেটা আজকে আমরা দেখব। যদি কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। স্কিল ডেভেলপমেন্ট বাংলায় আমি এসজি দাস আপনাদের সাথে আজকে আসি। অ্যাভোমিটারের সাহায্যে যে এসি ভোল্টেজ পরিমাপ করা হয় সেটি আজকে দেখাবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন একটি মাল্টি সকেট নিয়েছি এবং মাল্টি সকেটে আমি লাইন দিব, এসি ভোল্টেজ এসি লাইন দিব এবং এসি লাইন দিলে এখানে যে লাইন আসবে এবং সেটি আমি অ্যাভোমিটারের মাধ্যমে পরিমাপ করব। সেটি আপনাদেরকে আজকে পরিমাপ করব এবং দেখাবো সিলেক্টর রেঞ্জ কিভাবে রেখে আমাদের পরিমাপ করতে হবে। এখানে দেখেন মাল্টিমিটারে ইন্ডিকেটরটি জ্বলছে, তার মানে এসি লাইন আমাদের এখানে সম্পূর্ণভাবে আসছে। এটা আমরা ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারতেছি ফেজ নিউট্রাল আসছে। তো এখন আমি যেটা দেখাবো যে এই মিটারের এসিবি লেখা এসি ভোল্টেজ এই রেঞ্জটা, এবং এটা হচ্ছে সিলেক্টর রেঞ্জ। এই সিলেক্টর রেঞ্জ বা নবটি ঘুরাতে হবে, ঘুরিয়ে আমার এসি ভোল্টেজের যে লাইনে যতটুকু ভোল্টেজ থাকে সেই ভোল্টেজ অনুযায়ী আমার তার থেকে বেশি ভোল্টেজের সিলেক্টর নবটি সিলেক্ট করতে হবে। নতুবা আমার এসি ভোল্টেজে লাইনে 220 আর আমি যদি সিলেক্টর নব রাখি 200-তে তাহলে হবে না, বা 50-এ তাহলে হবে না, তাহলে কাটাটি বেশি দেখাবে। আগে আমার মিটারটি সঠিক আছে কিনা তার জন্য আমি ওহম রেঞ্জে রেখে এবং মিটারটির জিরো অ্যাডজাস্টমেন্ট করে নেব, যে জিরো ঠিক আছে কিনা। জিরো অ্যাডজাস্টমেন্ট আমি করে নিয়েছি ওহম রেঞ্জে রেখে। এখন আমি এখন আপনাদেরকে দেখাবো এসি ভোল্টেজের জন্য মিটারের নবটি কোথায় নিতে হয় সিলেক্টর রেঞ্জে। এবং এখানে এই লাইনে 220 ভোল্ট থাকে এই মাল্টি সার্কিটে, এবং এখানে যে মিটার আছে মিটারের যে এখানে একটি ইন্ডিকেটর নব আছে, এই ইন্ডিকেটর নবটি ঘুরে এখানে একটা সিলেক্টর, এখানে স্কেল আছে, যে স্কেল পরিমাপ দেখা যায় যে উপরে এবং মাঝে এবং নিচে তিনটি ভাগে এখানে মান লেখা আছে। উপরে লেখা আছে যেমন 10, 50, 0, 50, 150, 200, 250। এখানেও আমার এই মাল্টিমিটারে যে রেঞ্জ সিলেক্টর রেঞ্জটা, সেই সিলেক্টর রেঞ্জটা আমি এখন 250-এ রাখলাম। তাহলে আমার ওখানে স্কেলের পার্ট 250, হ্যাঁ 250। এই 250 অনুযায়ী আমি 0 থেকে 250-এর কোন জায়গাটা যায় সেটা আমি দেখব। এখন আমি মিটারের যে পজিটিভ এবং নেগেটিভ প্রোবটি আমি ধরবো এসি লাইনে ধরলে এই যে ভোল্টেজ দেখা যাচ্ছে 250-এর একটু কম, ওখানে 200 থেকে 250-এর একদম 250-এর খুব কাছাকাছি গেছে একটা বা দুইটা দাগ। ওখানে যে দাগ কয়টা, আমি 200 থেকে 250-এর কয়টা ঘর সেটা দাগ দিয়ে ঘর কয়টা গুণ নিয়ে আমি বুঝবো একটা ঘরের মান কত, এবং মান কত সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এখানে 238 ভোল্ট আছে। তো আমি বুঝতে পারছি যে এখান থেকে এখানে এক একটা ঘরের মান 20 করে, তাহলে এখানে 238 ভোল্ট আছে। প্রত্যেকটা আমি মাল্টি সকেটের বা মাল্টি এক্সটেনশন বোর্ডের ভিতরের লাইনগুলো আমি এসি অ্যাভোমিটারের মাধ্যমে এসি যে ভোল্টেজ পরিমাপ করতেছি, আপনারা দেখুন যে এখানে এইভাবে করে পরিমাপ করা যায়। এবং এই পরিমাপ করার সময় আমার লক্ষ্য রাখতে হবে যে আমি যদি মিটারটিতে তা এসি ভোল্টেজে পরিমাপ করব, কিন্তু ডিসিতে আমি দিয়ে সিলেক্টর নব করে ফেলে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি যে আমি যখন 1000 পরিমাপ সিলেক্টর নব রাখবো সিলেক্টর নবটি, এবং আমি ধরবো এসি পরিমাপ করার ক্ষেত্রে, তখন দেখুন এই একটা মান 1000-কে কনভার্ট করতে হয়, যে 0 থেকে 250-এর জায়গায় ও 1000, এবং এই জায়গায় 1000 সিলেক্টর, ওখানে 1000, 0 থেকে 50-এর জায়গায় হবে 250, এবং 100 জায়গায় 500, 750, 800, এরকম 850, 1000 এরকম হবে। তাহলে এই 0 থেকেই তো 250 তার একটু মাঝি বা একটু আগেই থাকবে আমার 238 ভোল্ট এসি থাকলে। তো আমি এই যে মিটারের স্কেল, সেই স্কেল অনুযায়ী আমি বুঝতে পারতেছি যে আমার এখানে কোন জায়গাটিতে থাকার কথা। এই দেখুন আপনি 1000-এ রেখেছি, এখানে 250। তাই আমি দেখতেই পাচ্ছি যে হ্যাঁ মিটারে আমার শো করছে যে এসি ভোল্টেজ এখন 250 আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং 50-এ রেখে আমি কম রাখলাম, তখন কি হবে দেখুন মিটারের ইন্ডিকেটর নবটি কত দ্রুত চলে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি যে আমার ভোল্টেজ আছে বেশি, আমি সিলেক্টর নবে রাখছি কম, তাহলে কিন্তু আমার মিটারের রেঞ্জের বা নবটি এত দ্রুত যাবে, মানে আমি বুঝতে পারবো না যে কত আছে আসলে মূলত লাইন, যে 50 আছে না 60 আছে। তার জন্য আমার যতটুকু ভোল্টেজ থাকে ইনপুটে, এবং সেটি আমি যদি অন্য কিছু দিয়ে পরিমাপ করতে যাই, অবশ্যই তার থেকে একটু বাড়তি দিতে হবে। যে আমি জানি যে আমরা জানি যে এখানে আছে 200, আমি তাহলে 250 বা 300 বা 400 এরকম রেঞ্জের একটা জায়গায় সিলেক্ট করে রাখবো। এভাবে করে রেখে তারপর আমার ভোল্টেজ পরিমাপ করতে হবে। আর এই মিটারের সাহায্যে আমরা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের যাবতীয় খুঁটিনাটি কাজের ক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন এই মিটারটি, এই অ্যাবোমিটারটি বা অ্যানালগ মাল্টিমিটার। তাহলে বন্ধুরা আজ আর নয়, আজকে এই অ্যাবোমিটারের পার্ট 1-এ আমি এসি ভোল্টেজ পরিমাপ করে দেখালাম। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।